হ্যালো ফ্রেন্ডস, এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট। এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের ব্যাক টু ব্যাক আপডেট কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। তো তোমরা যারা এখনও কিন্তু দেখোনি সেই আপডেটগুলো তোমরা প্রত্যেকেই দেখে নাও। তো আজকে আমরা আলোচনা করবো এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটল মামলা সম্পর্কে, এবং এই এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটল মামলাটি সুপ্রিম কোর্টে কবে উঠতে চলেছে। যদিও আমরা জানি আজকে উঠতে চলেছে, তো তার আজকে আমরা কনফার্মেশন নিয়ে নেব সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে আদৌ কি এই মামলাটি 28শে নভেম্বর অর্থাৎ আজকে উঠবে, আর যদিও ওঠে এই ওঠার সম্ভাবনা কতটুকু কি রয়েছে তার A to Z বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটিতে। তো তার জন্য তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে, কারণ এই ভিডিওটিতে রয়েছে এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটল মামলার বিস্তারিত আপডেট, যেখানে আমরা জানি যে প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ হয়েছিল 4টা ক্যাটাগরিতে, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশ। তো এই নবম দশম, একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি, গ্রুপ ডি যে প্যানেল ব্যাটল মামলা, সেটার কিন্তু আজ কতটুকু কি শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে তার ইন ডিটেলসে অনস্ক্রিনে আমরা এই মুহূর্তে শেয়ার করতে চলেছি। যদিও আমরা প্রত্যেকেই জানি এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটল মামলাটি, যেটি কিন্তু আজকে সুপ্রিম কোর্টে ওঠার সম্ভাবনা অনেকটাই রয়েছে। কারণ তোমাদেরকে বলে দিই, যেহেতু এই মামলাটি তোমরা যারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, যা ডায়েরি নাম্বার 18822/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য और চ্যাটার্জি, এবং তার এসএলপি মামলা আমরা গত কয়েকদিনের ভিডিওতে বহুবার বলেছি, এবং এই মামলাটি এখন পেন্ডিং অবস্থায় রয়েছে, যেটা আমরা গত কিছুদিনের ভিডিওতেও আপডেট দিয়েছি। এবং এই মামলাটি যেটা প্রেজেন্ট লিস্টেড রয়েছে আজকেই অর্থাৎ 28শে নভেম্বর কারকার বেঞ্চে অনারেবল দ্য চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার, সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এর যে ম্যান বেঞ্চ, সেই ম্যান বেঞ্চে কিন্তু এই মামলাটি ওঠার সম্ভাবনা আজকে রয়েছে, মানে ওঠার কথা রয়েছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি ওর যে টেন্টেটিভ একটা ডেট, যেটা এখানে এই মুহূর্তে কম্পিউটার জেনারেটেড একটা টেন্টেটিভ ডেটও তুলে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি, তো যার কোড লিস্ট নাম্বার এখানেও দেওয়া রয়েছে। তো আজকে আমি তোমাদেরকে বলে দিই, গত কয়েকদিনের ভিডিওতেও শেয়ার করেছিলাম যে এই মামলাটি ওঠার সম্ভাবনা কতটুকু কি রয়েছে, সেটা আমরা কিন্তু নেক্সট বা আগামী একটা ভিডিওতে শেয়ার করব। তো আজকে আমি তোমাদের সামনে বলে দিই, আমাদের এই মামলাটি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরেকটা ফান্ডা দিয়েছে, যেটা আমাদের এখানে যে কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভ ডেট থাকতো সেই ডেটটা কিন্তু এখানে কিন্তু মিসিং রয়েছে। যদিও আমাদের এখানে প্রেজেন্ট লিস্টেড রয়েছে 28 তারিখ, মানে আজকেই 28শে নভেম্বর, এবং কোড লিস্ট নাম্বারও দেওয়া রয়েছে, 43 নাম্বার সিরিয়াল লিস্টেড রয়েছে। তো তোমাদেরকে একটা কথা আমি শেয়ার করেছিলাম যে আমাদেরকে কোড নাম্বার 1-এর যে টোটাল সিরিয়াল নাম্বারগুলো দেখতে হবে কোড লিস্টে কত দূর অবধি কিন্তু আমাদের সিরিয়াল নাম্বার লিস্টেড অবস্থায় রয়েছে, কতগুলা কেস রয়েছে এই কোড নাম্বার 1-এ, যেটা কিন্তু আজকে উঠতে চলেছে। তো এই জিনিসটাকে দেখলে কিন্তু আমরা বুঝে উঠতে পারবো আমাদের এই মামলাটি যেহেতু কোড লিস্ট নাম্বার 43-এ লিস্টেড অবস্থায় রয়েছে, সিরিয়ালে লিস্টেড অবস্থায় রয়েছে, তো তার দরুন কিন্তু আমাদের এই মামলাটি ওঠার সম্ভাবনা কতটুকু কি রয়েছে, এবং এই মামলাটি যদিও ওঠে কখন উঠতে পারে, বা আলটিমেটলি কি এই মামলাটি উঠতে পারে, কারণ যেহেতু 43 নাম্বার সিরিয়ালে লিস্টেড হওয়া মানে অনেকটাই লাস্টের দিকে, কোড লিস্টের অনেকটাই লাস্টের দিকে সিরিয়ালে কিন্তু লিস্টেড রয়েছে। তো আমরা ইন ডিটেলসে জেনে নেব সেই কোড লিস্ট দেখলে কিন্তু আমরা বুঝে যাব যে এই মামলাটি ওঠার সম্ভাবনা কতটুকু কি রয়েছে। তাহলে আমরা সেই কোড লিস্টটা দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে ডেলি কোড লিস্ট, যেটা তোমরা দেখতে পাচ্ছ ডেট দেওয়া রয়েছে 28 তারিখ। চিফ জাস্টিসেস কোর্ট, অনারেবল দ্য চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমারের যে বেঞ্চ, সেই বেঞ্চের কোড লিস্ট টাইম দেওয়া রয়েছে 10:30 থেকে, এবং এখানে একটা নোট দেওয়া রয়েছে, বিশেষ একটা নোট, বিশেষ দ্রষ্টব্য বলে লেখা রয়েছে, পাস ওভার ম্যাটার্স ইফ এনি উইল বি টেকেন আপ এট 2 PM, মানে পাস ওভার ম্যাটারগুলো কিন্তু তুলে নেওয়া হবে দুটোর সময় কিন্তু এই পাস ওভার ম্যাটার্সগুলোকে তোলা হবে। তো প্রথমে আমরা দেখে নেব যে ট্রান্সফার পিটিশন যেটা রয়েছে 1 নাম্বার। প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে আমাদের যে মামলাটি রয়েছে 43 নাম্বার সিরিয়ালে, কোড লিস্টে 43 নাম্বার সিরিয়ালে, তো এই মামলাটি মানে কোড নাম্বার 1-এ একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কোটা মামলা রয়েছে। তোমাদেরকে ইনফর্ম করে দিই, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টোটাল কিন্তু 44খানা কিন্তু মামলা কিন্তু লিস্টেড অবস্থায় রয়েছে। এর মধ্যে কোন কোন ম্যাটারগুলো রয়েছে প্রথম তোমরা দেখতে পাচ্ছ মিসলেনিয়াস হিয়ারিং এর মধ্যে ট্রান্সফার পিটিশনস রয়েছে। এই ট্রান্সফার পিটিশনের মধ্যে দেখে নেব আমরা 4 চলে গেল, এবারে 4 চলছে, 5 নাম্বার, 6 নাম্বার দেখে নেব। এরপরে দেখো 6 নাম্বারে যেটা রয়েছে মিসলেনিয়াস হিয়ারিং এর পরে আফটার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস দেওয়া রয়েছে 6 নাম্বারের আগে যেটা রয়েছে। 6, 7, 8 চলে যাব আমরা। এইভাবে যদি স্ক্রল ডাউন করতে থাকি 20 চলে এলাম, 21 চলে এলাম, এরপরে 21, 22, 24 দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে অন স্ক্রিনে। এইভাবে স্ক্রল ডাউন করলে কিন্তু আমরা দেখতে পাবো 27, এটাও দেখতে পাচ্ছ কোড নাম্বার 1 চিফ জাস্টিসেস কোড। এবারেই দেখতে পাচ্ছ তোমরা যেটা রয়েছে যে ডিসপোজাল অর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন সিভিল কেসেস, মানে যেখানে রয়েছে কিন্তু আমাদের এই বহু প্রতীক্ষিত মামলাটি 2016 সালের প্যানেল ব্যাটল মামলাটি, এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটল মামলা, যেখানে কিন্তু 4টি ক্যাটাগরি রয়েছে এবং 4টি ক্যাটাগরির ওপর এই ব্যাটল মামলাটি হয়েছে।
এই মামলাটি করা রয়েছে এবং যেখানে তোমরা আমি যদি স্ক্রল ডাউন করি এখানে একের পর এক তোমরা দেখতে পাবে আবার থাকছে চিফ জাস্টিসের স্কোর। তারপরে দেখতে পাচ্ছ 35 নম্বর সিরিয়ালে আমরা কিন্তু এই মুহূর্তে চলে এলাম। এবার 41, 42, 43 আমি তোমাদেরকে বলে দিই। 43-এ যেটা রয়েছে আমাদের এই মামলাটি, মানে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য আর চ্যাটার্জি, যার এসএলপি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 9586/2024। এখানে তোমরা একদম অন স্ক্রিনে লেখা রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য আর চ্যাটার্জি অ্যান্ড আদার্স। এখানে প্রত্যেকটা অ্যাডভোকেটদের নাম দেওয়া রয়েছে, যারা যারা এই মামলাটির সঙ্গে যুক্ত যেসব অ্যাডভোকেটরা রয়েছেন। এরপরে তোমাদেরকে বলে দিই 43-এ আমরা দেখতে পাবো টোটাল 117খানা কানেক্টেড ম্যাটার। যদি আমরা স্ক্রল ডাউন করি, যদিও সব থেকে বড় মামলা হচ্ছে আমাদের এই 43 নম্বর মামলা, যে আজকের দিনে যেটা লিস্টের অবস্থায় রয়েছে, মানে ডিসপোজাল ও ফাইনাল ডিসপোজাল স্টেজে যেটা রয়েছে সিভিল কেসেস, এটা হচ্ছে সব থেকে বড় মামলা। মানে আমাদের এই এসএসসি 2016 সালের যে প্যানেল বাতিল মামলা, এই লিস্টে, এই ডেলি কোজ লিস্টে যেটা আমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছি। তোমরা দেখো, তোমাদেরকে বলে দিই একটা কথা, 43, 115, 116, 117 তোমরা দেখতে পাচ্ছ 43-এর সঙ্গে যে কানেক্টেড ম্যাটার্স রয়েছে টোটাল 117খানা কানেক্টেড ম্যাটার্স রয়েছে। এবার তোমরা বলবে যে এর লাস্ট মামলা কোনটা রয়েছে। এখানেও দেখতে পাচ্ছ তোমরা যে চিফ জাস্টিসের কোড রয়েছে। এবার লাস্ট মামলা দেখতে পাচ্ছ যে ফ্রেশ ফর অ্যাডমিশন ওর সিভিল কেসেস, যেটা যে 44-44-এর সঙ্গে কোড, টোটাল 4টা কিন্তু মামলা কানেক্টেড হিসেবে রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 44-এর সঙ্গে 4টা মামলা কিন্তু লিস্টেড অবস্থায় রয়েছে। এবারে আমরা চলে আসবো একদম কোড নাম্বার 2-তে। তো কোড নাম্বার 2-তে আমাদের কোনো কাজ থাকবে না আজকে। কারণটা হচ্ছে আমাদের এই মামলাটি কোড নাম্বার 1-এ উঠতে চলেছে। তো তোমাদেরকে বলে দিই, তোমরা যারা ভাবছো যে বা কনফিউশনের মধ্যে রয়েছো আজকে কি আদৌ আমাদের এই মামলাটি, বহু প্রতীক্ষিত মামলাটি কি উঠবে বা উঠতে পারে, তোমাদেরকে বলে দিই যেহেতু ডেলি কোজ লিস্টে টোটাল 44টা মামলা কিন্তু লিস্টেড অবস্থায় রয়েছে। তার মধ্যে একদম শেষের দিকে যদি আমি দেখি আমাদের এই বহু প্রতীক্ষিত এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাটি কিন্তু লিস্টেড অবস্থায় রয়েছে। তো এমতো অবস্থায় যেটা আমি তোমাদেরকে জানাই আমার পার্সোনাল অপিনিয়ন থেকে, আমাদের এই ম্যাটারটি যেহেতু আমরা প্রাক্তন সিজিআই যে ছিলেন ডিওয়াই চন্দ্রচূড় স্যারের বেঞ্চের যে মামলাগুলি আমরা দেখেছিলাম খুবই লেট হয়ে যাচ্ছিল, এবং সেক্ষেত্রেও দেখতে পেয়েছিলাম আমরা মানে ডেলি কোজ লিস্টে কিন্তু অনেকগুলো মামলা লিস্টের অবস্থায় থাকতো। তো এমতো অবস্থায় যেহেতু আমাদের নতুন সিজিআই রয়েছেন বা প্রেজেন্ট সিজিআই যে সঞ্জীব খান্না, উনার বেঞ্চে কিন্তু মামলাগুলো আমরা গত কয়েকদিন যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের বিভিন্ন মামলা, সেটা হতে পারে ট্রান্সফার ম্যাটার হতে পারে, সেটা হতে পারে অ্যাডমিশন স্টেজে হতে পারে বা ফাইনাল ডিসপোজাল স্টেজে হতে পারে, সেটা যাই স্টেজে হোক না কেন তিনি কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু রায় প্রদান করছেন। তো সম্ভাবনা রয়েছে এক যে পোস্ট লাঞ্চের ঠিক আগে হতে পারে, না হলে পোস্ট লাঞ্চের পরে কিন্তু হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। কারণ আজকে আমাদের যে ম্যান বেঞ্চ বা সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1, যেটা সঞ্জীব খান্নার সঙ্গে থাকছেন সঞ্জয় কুমার এবং তার সঙ্গে থাকবেন জেবি পারদিওয়ালা স্যার, তো এই বেঞ্চে কিন্তু আমাদের এই মামলাটি ওঠার সম্ভাবনা কিন্তু অনেকটাই পসিবিলিটিজ রয়েছে। কারণটা হচ্ছে এই মামলাটি কিন্তু গত কয়েকদিন ধরে তারিখের পর তারিখ দিয়ে আসছেন বা দিয়ে এসেছিলেন প্রাক্তন সিজিআই ডিওয়াই চন্দ্রচূড় স্যার। তো এবারে যেহেতু নতুন সিজিআই আসার পর থেকে সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যকলাপ কিন্তু বিভিন্নভাবে কিন্তু চেঞ্জেস হয়েছে বা পরিবর্তন হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে আমাদের এই মামলাটি যেহেতু আমি আগেও গত কয়েকদিনের যে ভিডিওগুলোতে বলেছিলাম যে আমাদের কলকাতা হাইকোর্টের বরিষ্ঠ যারা অ্যাডভোকেট রয়েছেন, যিনারা কিন্তু এই মামলাটির সঙ্গে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে জড়িত আছেন, তারা কিন্তু মেল করেছিলেন অলরেডি রেজিস্ট্রারকে, এবং গত বৃহস্পতিবার ওই মেলটা করা হয়েছিল। তাছাড়া লেটার অ্যাপ্লিকেশনও করেছিলেন, এবং লেটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই মামলাটিকে খুবই তাড়াতাড়ি শুনানির জন্য আর্জিও করা হয়েছিল। তো আশা করা যাচ্ছে এই মামলাটি আজকে উঠতে পারে বা ওঠার সম্ভাবনা অনেকটাই রয়েছে, পসিবিলিটিজ রয়েছে। এবারই যদি না ওঠে তোমরা বলবে যে আমরা ভুয়ো একটা ইনফরমেশান প্রোভাইড করছি, তা নয়। ব্যাপারটা হচ্ছে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কোর্ট নাম্বার 1-এ থাকা যে বিচারপতি দ্বয়, মানে সঞ্জীব খান্না মহাশয় স্যার এবং জেবি পারদিওয়ালা স্যার এবং সঞ্জয় কুমার স্যারের কিন্তু তত্ত্বাবধানে থাকছে। তাই উনারাই কিন্তু যদি চান তো অবশ্যই কিন্তু ওই মামলাটি আছে, মানে আমাদের এই বহু প্রতীক্ষিত মামলাটি কিন্তু আজকে ওঠার পসিবিলিটিজ অনেকটাই রয়েছে। লাঞ্চের আগে না হলেও কিন্তু পসিবিলিটিজ রয়েছে কিন্তু লাঞ্চের পরে। কারণ এই কথাটা বললাম লাঞ্চের পরে এই কারণেই বললাম, কারণটি হচ্ছে যেহেতু আমাদের এই মামলাটি ঠিক কোজ লিস্টে, মানে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এর যে কোজ লিস্ট রয়েছে সেই কোজ লিস্টের একদম শেষের একটু উপরের দিকে রয়েছে। মানে শেষ নাম্বার আমাদের যে কেসটি রয়েছে সেটা 44 নাম্বার কেস, কিন্তু আমাদের কেসটি লিস্টের অবস্থায় রয়েছে 43 নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে। তো আজকে আমরা কোর্টরুম নাম্বার 1 থেকে সরাসরি লাইভ স্ট্রিমিং করাবো এই মামলাটির স্বার্থে। তোমরা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছো, আমাদের পরিবারের একটা অন্যতম সদস্য তোমরা যারা রয়েছো বা রয়েছেন, তো আপনারা বা তোমরা চেষ্টা করবে ওই লাইভ স্ট্রিমিংটাকে একটু শেয়ার করার, লাইক করার এবং মন দিয়ে দেখবে। এবং আমরা প্রত্যেকটা আপডেট ওই লাইভ স্ট্রিমিংয়ের মধ্যেই কিন্তু দিতে থাকবে যে কত নাম্বার সিরিয়ালে চলছে মামলা এখন, বা কী হচ্ছে না হচ্ছে অ্যাক্টিভিটিস, সব কিছু ইজ অ্যান্ড এভরিথিং আমরা কিন্তু কমেন্ট সেকশানে কিন্তু বা চ্যাটিংয়ের মাধ্যমে, লাইভ চ্যাটিংয়ের মাধ্যমে কিন্তু আমরা তোমাদেরকে বা আপনাদেরকে গাইড করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করা যাচ্ছে এই মামলাটি ওঠার সম্ভাবনা ও পসিবিলিটিস আজকে কিন্তু অনেক রয়েছে। যদিও আমরা
সেখানে দেখতে পেয়েছিলাম মানে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যে ডায়েরি নাম্বার ছিল সেখানে কিন্তু ওটা কম্পিউটার টেন্টেটিভ বা যে একটা কম্পিউটার টেন্টেটিভ যে ডেট থাকে সেই ডেটটা কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, সেটা কিন্তু আর আমরা দেখতে পাচ্ছি না কোনো রকমভাবে। যদিও কোচ লিস্টে এই মামলাটি লিস্টেড অবস্থায় আছে, তার মানে আমাদেরকে একটা ফাইনালাইজড একটা ডিসিশন জেনে রাখতে হবে যে এই মামলাটি ওঠার সম্ভাবনা কিন্তু আজকে প্রবল থেকে প্রবলতর রয়েছে। তো তোমাদেরকে বলে দিই, ওই মামলাটির যদি কোনোরকমভাবে আজকে নিষ্পত্তি বা হেয়ারিং হয়, কি হলো না হলো কোর্টরুমে, সেটা কিন্তু আমরা তোমাদেরকে নেক্সট আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো ইন ডিটেলসে এবং জেনুইন তথ্যের সহিত, জেনুইন ইনফরমেশনের সহিত। সো আশা করি এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলা নিয়ে আর যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন বা কমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এবং তাছাড়া তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এবং আমাদের একটা অন্যতম সদস্য হয়ে যাবে আশা করছি। তাছাড়া যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে, যে ভিডিওটিকে প্রচুর পরিমাণে সার্কুলেট করো নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আর যদি কমেন্ট কোনো থাকে, কোনো রকমভাবে মন্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবো প্রত্যেকে। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।